রাজধানীর চামেলিবাগে নিজের বাসায় ২০১৩ সালে খুন হন পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান। ঘটনার পরদিন থানায় গিয়ে আত্মসমর্পণ করে খুনের দায় স্বীকার করে ওই দম্পতির অষ্টাদশী কন্যা ঐশী রহমান। তদন্তে বেরিয়ে আসে ঐশী ছিল মাদকাসক্ত। বাবা মায়ের উপর রাগ করে নেয় খুনের সিদ্ধান্ত। এক বন্ধুর সাহায্যে ঘটায় হত্যাকাণ্ড। এছাড়া বেরিয়ে আসে ঐশীর পরিবারের অন্য সদস্যদের মানসিক অসুস্থতার বিষয়টি। ২০১৫ সালে ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল এই ঘটনায় ঐশীকে মৃত্যুদণ্ড দেয়। তার বন্ধু মিজানকে দেওয়া হয় ২ বছরের কারাদণ্ড। আরেক বন্ধু জনি খালাস পায়। ওই রায়ের বিরুদ্ধে ঐশীর আপিল এবং ডেথ রেফারেন্সের শুনানি শেষে সোমবার রায় ঘোষণা করেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ। মিটিগেটিং সার্কামস্ট্যান্সকে বিবেচনায় নিয়ে তাকে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। রায়ে হাইকোর্ট বলেছে, ঐশীর মানসিক ও শারীরিক অবস্থার মেডিকেল রিপোর্ট, পরিবারের সদস্যদের মানসিক অসুস্থতা, নিজে গিয়ে থানায় দোষ স্বীকার করা, অপরাধের কোনো সুনির্দিষ্ট মোটিভ না থাকা এবং আগের ক্রিমিনাল রেকর্ড না থাকায় সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ের পর্যবেক্ষণে তার অতীত কিছু কার্যকলাপে দেখা গেছে সে একটি পিতামাতার অবহেলা বা উদাসীনতার জন্য সে একটা উচ্ছন্নে যায় এবং বকাটেপনার পরিণতি হিসাবেই কিন্তু পরবর্তীতে তার পিতামাতাকে প্রাণ দিতে হলো। আমাদের প্রত্যাশা আরও বেশি ছিল যে একটি মেয়ে পাগল এবং তার দাদি পাগল, তার মামা পাগল, তার পাগলের ঐতিহ্য আছে এবং ঘটনার সময় তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। এবং আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা।